হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি লেকচার নিয়ে। যে লেকচারে আমরা আজকে নতুন আরেকটি সিএসএস প্রপার্টি সম্পর্কে জানবো। সো এই যে ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো প্রপার্টি আমরা দেখে ফেলেছি, আজকে আমরা আরও একটি প্রপার্টি দেখব যার নাম হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ওকে, সো এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আছে, এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমরা কী কাজ করে এটা আগে বুঝি। সো ব্যাকগ্রাউন্ডের যে অ্যাটাচমেন্ট আছে, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা আমার যে ওয়েবসাইট আছে এটা কীভাবে অ্যাটাচ থাকবে। ওকে, সো এই যে আমরা এখানে বলে দিলাম একটা ভ্যালু ফিক্সড। ওকে, সো এর দ্বারা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড থাকবে। তো এই ফিক্স থাকলে কি কাজ করবে, যখন আমার কন্টেন্টগুলা আমার এখানে যেহেতু স্ক্রল বার আপাতত নেই, যখন আমাদের এই কন্টেন্টগুলো কি থাকবে, কম থাকবে, এই কন্টেন্ট কি থাকবে, কম থাকবে, তখন বা কন্টেন্ট আমাদের হাইট ওয়াইজ বেশি থাকবে, মানে আমাদের যে এখানে স্ক্রিন দেখতেছি আমরা কন্টেন্ট কম বা বেশি থাকবে। সো আমরা কন্টেন্টগুলো যদি আমাদের একবার ফুল ওয়েবসাইট থাকে এবং এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি আমরা যেই পজিশনে ফিক্সড করেছি এবং আমরা এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যখন ফিক্সড দিব, তখন যখন আমরা স্ক্রল করব, মানে ওয়েবসাইটের উপর থেকে নিচে যাব, নিচে থেকে উপরে যাব, কি করবে, আমাদের ইমেজটাও মনে হবে চলমান। ওকে, আমাদের ইমেজটাও মনে হবে চলমান, ঠিক আছে। সো এই বিষয়টা কাজ করবে। সো আমরা যখন ইমেজটা আমরা কি করব, এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ ফিক্স দিয়ে দিব, তখন যদি আমরা স্ক্রল করি মনে হবে যে আমাদের এই ইমেজটা ওই পজিশনে ফিক্সড হয়ে আছে, আমাদের কন্টেন্টগুলো হাঁটতেছে ওই ইমেজের উপর। তখন এই কন্টেন্টের সাথে ইমেজটা চলে যাবে না, ইমেজটা ওই পজিশনে ফিক্স থাকবে, কন্টেন্টগুলো ভিতরে চলে যাবে বা ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে, বা আবার নিচে স্ক্রল করলে নিজের দিকে ভিতরে চলে যাবে। সো এই বিহেভিয়ারটা দেখাবে। সো যেহেতু আমাদের এখানে কন্টেন্ট কম, এই জন্য আমরা বুঝতেছি না, এটা বোঝার জন্য আমরা চাইলে কি করতে পারি, আমরা সিএসএস লিখে এভাবে ব্যাকগ্রাউন্ড, ওকে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ। তো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টে যদি ক্লিক করি, আমরা এখানে চলে যাই, আমরা কি করতে পারি, এই জায়গাতে যেতে পারি, বা আমরা ডেভেলপার মর্জিলা অনেক ভালো, এখানে যেতে পারি। যাওয়ার পরে আমরা যদি ওদের আউটপুট এই জায়গাতে দেখি, এই জায়গাতে দেখো একটা ইমেজ আছে পিছনে, ইমেজটা কিন্তু কোনো কি নাড়াচাড়া নাই, ইমেজটা এক জায়গাতে ফিক্সড আছে। বাট যখন আমরা স্ক্রল করতেছি আমাদের কন্টেন্টগুলো মনে হচ্ছে না হাঁটতেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু পিছনে পড়ে আছে, কিন্তু আমাদের কন্টেন্টগুলোকে স্ক্রল করলে হাঁটতেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু কোনো সাউন্ড নেই, মানে কোনো নাড়াচাড়া নেই। ওকে, সো এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ দিয়ে আমরা কী করতে পারি, আমরা এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচটা দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। সো আমরা যখন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ ফিক্স দিব, তাহলে আমাদের ইমেজটা আমাদের কন্টেন্টের পিছনে ফিক্স থাকবে, কন্টেন্টটা ইমেজের উপর থেকে হাঁটা চলা করবে। ওকে, তাহলে এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের আরও অনেকগুলো ভ্যালু আছে। এখানে আমরা যদি দেখি, এখানে ভ্যালুগুলো আছে স্ক্রল ফিক্সড, লোকাল স্ক্রল, হ্যাঁ, স্ক্রল লোকাল। সো এই জায়গাতে আমরা যদি দেখি অনেকগুলো আছে। ওকে, সো এই ভ্যালুগুলো ইউজ করে আমরা কী করব, আমরা প্র্যাকটিস করে দেখব যে কখন আমার ইমেজটা কী বিহেভিয়ার দিচ্ছে। সো যখন তুমি প্র্যাকটিস করবা, তখন ওই যে 5 বার দেখার থেকে একবার প্র্যাকটিস করলে তোমার অনেক বেশি মনে থাকবে। তাই আমরা সবাই বেশি বেশি প্র্যাকটিস করব এবং আমাদের কাজগুলা আমাদের কমিউনিটি গ্রুপে আমরা শেয়ার করব। তাহলে আমাদের অন্যান্য ফ্রেন্ডরা দেখবে, যদি কোথাও আমরা ভুল করে থাকি তারা সাজেস্ট করবে, এবং তুমি যদি ভুল করে থাকো তারা করবে, আবার তারা ভুল করলে তুমি করবা। তাহলে তোমরা নিজেদের যে হেল্প করবা, এখান থেকেও তোমাদের অনেক কিছু শিখতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আবারও দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে।